আরেকটা জিনিস বলে রাখি, র্যামের ব্যাপারে এই প্রবলেমগুলো কিন্তু সব কম্পিউটারে নগদ হয় না। Viewers, this is ifti from my channel Life and Me. র্যাম মিক্সিং একটা কোয়েশ্চেনের ব্যাপার, সবার খুব কনফিউশনের জায়গা। এটা নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বাট এরপরও র্যাম মিক্সিং একটা খুবই বড় কনফিউশনের জায়গা। কারণ হচ্ছে আমরা সাধারণত কম্পিউটার যখন কিনি তখন র্যাম কিট কিনি না। মানে আমার যদি 2টা স্লট থাকে অথবা 4টা স্লট থাকে, আমার যদি ম্যাক্সিমাম আপগ্রেডেবল হয় 16 জিবি, তাহলে আমি 4 জিবির 4টা স্টিক, সেম কোম্পানির, সেম ব্র্যান্ডের, সেম বাস স্পিডের, সেম ক্যাপাসিটির 4টা স্টিক কিনি না। অথবা 2টা স্লট যদি থাকে 8 জিবি 8 জিবি, 2টা স্টিক কিনি না। মানে কিট অনুযায়ী কিনি না, সিঙ্গেল র্যাম কিনি, সিঙ্গেল র্যাম। প্রথমে আমরা এটা মানে ম্যাক্সিমাম লোকজনই করি যে ঠিক আছে, আমার যদি ম্যাক্সিমাম এক্সপ্যান্ডেবল হয় 16 জিবি, তো সেই ক্ষেত্রে হয়তো আমি 16 জিবি পর্যন্ত আপগ্রেডই করি না। আমি ফার্স্টে 4 জিবির একটা স্টিক নেই এবং চিন্তা করি যে কয়েকদিন পরে 4 জিবির আরেকটা স্টিক আমি লাগিয়ে নেব। এবং কয়েকদিন পরে যখন 4 জিবির আরেকটা স্টিক লাগাতে চাই, তখন দেখা যায় সেম ব্র্যান্ডের, সেম বা স্পিডের বা ওই র্যাম পাওয়া যায় না, অথবা পাওয়া যায় আমরা অত খোঁজাখুঁজি করি না, আমরা র্যান্ডম খালি ডিডিআর মিললেই হলো, জেনারেশন মিললেই হলো। DDR3 হলে 3, 4 হলে 4, DDR3 র্যান্ডম একটা র্যাম এনে লাগিয়ে দিই। অথবা দীর্ঘদিন একটা র্যাম যখন আমরা ইউজ করি, অনেক দিন পরে যখন আপগ্রেড করতে চাই, তখন বাজারে গিয়ে দেখা যায় যে ওই র্যাম আর পাওয়া যায় না। মানে ও সেম ব্র্যান্ডের, সেম বাস স্পিডের, সেম ক্যাপাসিটির র্যাম হয়তো পাওয়া যায়। কারণ কম্পিউটার প্রোডাক্ট যেগুলো আছে এগুলো এত দ্রুত, মানে প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, এত দ্রুত প্রোডাক্টগুলোতে পরিবর্তন আসছে, এটা আসলে আমরা সবাই জানি। সো এই বিভিন্ন কারণে এই কাজ হয়। যেমন আমি যখন আমার কম্পিউটারটাতে এই যেই র্যামটা আছে, সামনে আমরা এই যে র্যামটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে সেম আরেকটা র্যাম, আমি কিট হিসাবে কিনেছিলাম। এই র্যামটা আমার এটা 2 জিবি 2 জিবি স্টিক 12 বছর রান করেছে এবং স্টিল রানিং। আমি জাস্ট র্যাম আপগ্রেড করব, র্যামের পরিমাণ বাড়াবো, সেই জন্য আমি এই র্যামগুলো খুলেছি। আদারওয়াইজ দিস র্যামস আর ভেরি ভেরি গুড। টুইন মসের র্যাম, DDR2, 1333 মেগাহার্জের র্যাম, 2টা স্টিক কিট হিসাবে আমি কিনেছিলাম। আমার 2টা স্লট, 2টা স্টিক কিনেছিলাম, 2 জিবির, সেম ব্র্যান্ড, সেম বাস স্পিড, সেম ক্যাপাসিটি। অ্যান্ড এইটা আমাকে র্যামের হায়েস্ট ইউটিলাইজেশনটা দিয়েছে। এইটার যে ক্যাপাসিটি, তার মধ্যে সর্বোচ্চ ইউটিলাইজেশন যতটুকু দেওয়া পসিবল আমার প্রসেসর এবং মাদারবোর্ডের ক্যাপাসিটি অনুযায়ী, সেটা আমাকে দিয়েছে দীর্ঘ 12 বছর ধরে। তারপরে আমি 4 জিবির 2টা স্টিক লাগিয়েছি, সেটাও আমি কিট হিসেবে কিনেছি। বাট পরবর্তীতে আমি অ্যাডাটার একটা র্যাম, আমার মাদারবোর্ডে 16 জিবি পর্যন্ত ম্যাক্সিমাম এক্সপ্যান্ড করা যায়, তো আমি পরবর্তীতে অ্যাডাটার একটা র্যাম কিনেছি, এটা হচ্ছে 8 জিবি, এবং অতি সত্বর আমি আরেকটা 8 জিবি স্টিক কিনে ফেলবো, সো দ্যাট কিটটা মিলে আর কি, মানে সেম র্যামটাই যেন আমার সেকেন্ড স্লটে লাগে। এখন কথা হচ্ছে যে র্যাম যদি আমি মিক্স করতে চাই, র্যাম মিক্সিং বলতে আমি কিট যদি সেম 2টা র্যাম 2টা স্লটে বা 4টা স্লটে লাগাই, কারণ কোনো কোনো মাদারবোর্ডে 4টা স্লট থাকে, কোনো কোনো মাদারবোর্ডে 2টা স্লট থাকে র্যামের, সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, আমি ম্যাক্সিমাম আউটপুটটা র্যামের কাছ থেকে পাবো। বাট যদি আমি মিক্স করি, সেটা জেনারেশন মিক্স করার কোনো সুযোগ নেই, কারণ DDR3 মানে র্যামের যে এই নচটা, এটা এই জায়গাতেই থাকবে। DDR2 হলে অন্য কোনো জায়গায় থাকতো, DDR4 হলে অন্য কোনো জায়গায় থাকতো, নচই মিলবে না, আপনি র্যাম লাগাতেই পারবেন না। সো জেনারেশন নিয়ে কোনো কথা নেই, কথা হচ্ছে র্যামের বাস স্পিড এবং মানে মেগাহার্টজ এবং ক্যাপাসিটি নিয়ে। এটা যদি 8 জিবি একটা র্যাম হয়, এবং ব্র্যান্ড নিয়েও 8 জিবি যদি একটা র্যাম হয়, পাশের র্যামটাও মানে আরেকটা র্যাম যেটা আপনি ইউজ করবেন আপনার সেকেন্ড স্লটে, সেটাও 8 জিবি হওয়া উচিত। না হলে যেটা হবে যে ল্যাটেন্সি দেখা যাবে, কারণ 2টা চ্যানেলের
এটা মানে স্লট 1 একটা চ্যানেল, স্লট 2 আর একটা চ্যানেল, দুইটা চ্যানেলেরই কিন্তু আপনার মানে ট্রাফিক ট্রান্সফার যে ক্যাপাসিটি সেটা সেম। তখন 8 জিবির যেটা সেটা ট্রান্সফার রেট বেশি, আবার আপনি যদি এর সাথে একটা 4 জিবি স্টিক লাগান সেটা ট্রান্সফার রেট হবে কম। সো দুইটাতে কমনসুরেশনটা থাকবে না, সামঞ্জস্য না থাকার কারণে দেখা যাবে যে এটা বিভিন্ন ধরনের ল্যাটেন্সি দেখা দিচ্ছে। বাট আরেকটা জিনিস বলে রাখি, র্যামের ব্যাপারে এই প্রবলেমগুলো কিন্তু সব কম্পিউটারে নগদ হয় না। নগদ হয় না বলতে মানে আপনি সাথে সাথেই দেখতে পারবেন না যে প্রবলেমটা কী হচ্ছে। সেক্ষেত্রে এবং আপনি যখন আপনার কম্পিউটারের সিস্টেমে যাবেন তখন দেখবেন যে ঠিকই আপনাকে 8 জিবি একটা র্যামের সাথে 4 জিবি লাগালে 12 জিবি দেখাচ্ছে। হ্যাঁ, আপনার মনে হয় আপাত দৃষ্টিতে মনে হবে যে না সব কিছু তো ঠিকই আছে, তো প্রবলেম কোথায়? এটা হচ্ছে হঠাৎ করে আপনার ব্লু স্ক্রিন আসবে, হঠাৎ করে রিস্টার্ট নেবে, আপনার র্যামের যে পূর্ণ কার্য মানে আপনি যদি 8 জিবি লাগিয়ে মানে 8 জিবি আর 4 জিবি লাগিয়ে 12 জিবির আউটপুটটা না পান, সেখানে যদি আপনি 8 জিবির আউটপুটই পান সেক্ষেত্রে তো কোনো লাভ হলো না আপনার এক্সট্রা টাকা খরচ করে। সো এই প্রবলেমগুলো হয়। সো মিক্সিং অফ ক্যাপাসিটি ইজ নট গুড। আপনার যদি 8 জিবি স্টিক থাকে আপনি তার পাশাপাশি 8 জিবি একটা স্টিকই লাগাবেন। এবার আসি মেগাহার্সের ব্যাপারে। এইটা 1600 মেগাহার্সের একটা র্যাম, এইটা একটা স্লটে লাগালাম, আর এইটা 1333 মেগাহার্সের একটা র্যাম, এটা আর একটা স্লটে লাগালাম। নেভার, ইট উইল নেভার ওয়ার্ক। ইট উইল ওয়ার্ক, বাট এই যে 1600 মেগাহার্সটা এটা আন্ডার ক্লক হয়ে 1333 মেগাহার্সের কাজ করবে, তাহলে আপনি এক্সট্রা মেগাহার্স কিন্তু আপনি আর পাচ্ছেন না। এবং তাছাড়া দুইটা বাস স্পিড যদি আপনি 2 স্লটে লাগান, 2 বাস স্পিডের র্যাম, সেক্ষেত্রে আপনার ব্লু স্ক্রিন থেকে শুরু করে নানাবিধ সমস্যা হবে। এবং এইটা কিন্তু অনেকটা নগদ, ঠিক আছে? এটা মানে এটার ঝামেলাটা আপনি খুব সহজেই চোখে পড়বে আপনার। আর আরেকটা ব্যাপার যে ব্র্যান্ডও কি মেলার দরকার আছে, যেমন এটা অ্যাডাটার 8 জিবি 1600 বাস, এটা টুইন মসের, ধরলাম এইটাও 8 জিবি, এইটাও 1600 বাস, তাহলে সমস্যা কি? তাহলে তো লাগাতে পারি, ইয়েস অবশ্যই লাগাতে পারেন। বাট একটা ব্যাপার কি, দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পূর্ণ ভিন্ন পরিবেশে, ভিন্ন প্ল্যান্টে, ভিন্নভাবে তৈরি হয়। একই ক্যাপাসিটি, একই মেগাহার্জ, একই সব কিছু থাকার পরেও কোনো না কোনো পার্থক্য তাদের মধ্যে থেকেই যায়। এই কারণে আমি বলছি না যে দুইটা ব্র্যান্ডের আপনি ইউজ করতে পারবেন না। সেম ক্যাপাসিটির, সেম মেগাহার্জের, সেম জেনারেশনের যদি হয় আপনি দুইটা ব্র্যান্ডের ইউজ করতে পারবেন, নো প্রবলেম। বাট দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেম হচ্ছে যে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি সেম ব্র্যান্ডের নেন, একদম সেম ব্র্যান্ডের যদি থাকে, একদম বেস্ট পসিবল আউটপুটটা আপনি র্যামের কাছ থেকে পাবেন। তো এই ছিল র্যাম মিক্সিং নিয়ে কথাবার্তা। সবাইকে ধন্যবাদ।